কোথাও বিএলওকে ঘরে আটকে রাখছেন, তো কোথাও বিরোধী দলের বিএলএ বেরোলেই আক্রান্ত হচ্ছেন। এসআইআর নিয়ে জেলায় জেলায় উঠছে একাধিক অভিযোগ। বিএলওকে বাড়ির মধ্যে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিএলএর বিরুদ্ধে। ফালাকাটা পুরসভার 12 নম্বর ওয়ার্ডের পশ্চিম রাইচেঙ্গা অজয়নগরের 245 নম্বর বুথের ঘটনা। ফর্ম বিলি করতে যান বিএলও শেফালি গোপ, তাকেই ঘরে আটকে রাখার অভিযোগ নমিতা সরকারের বিরুদ্ধে। নমিতা সরকার নামে বিএলএ, ওনার বাড়িতে আমি ফর্ম দিতে আসছি। উনি আমাকে ফর্মটা প্রথম বলতেছিল যে সই করে রাখবে না, সই ছাড়া উনি রাখবে, আমি দিইনি। উনি আমাকে কি করলো, ঘরের মধ্যে সিটকারি মেরে আটকে দিল, তোমাকে বের হইতে দিব না। আমার লোকজন আনবো, ভিডিওকে আনবো, কথাগুলো বলবো। তারপর বিএলওকে বলেছিল যে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তো বিএলও 2-কে অবশ্যই ফোন করে বেরোবেন। তো উনি আমাকে একটা জাস্ট মিস কল দিয়েছিল, আমি পরপর 3বার ফোন করার পরে উনি আমার ফোনটা রিসিভ করেনি। দুপুর 1টা নাগাদ উনি বিজেপির বিএলও 2-কে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তখন আমার দেখে একটু খারাপ লেগেছিল যে বিজেপির বিএলও 2 আছে অথচ আমি নেই। শেফালি গোপ তৎক্ষণাৎ বিষয়টি ফালাকাটার জয়েন্ট বিডিও সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জানালে তাদের হস্তক্ষেপে তাকে মুক্তি দেওয়া হয়। এসআইআর এর ফর্ম বিলির সময় আক্রান্ত দুর্গাপুর পূর্ব বিধানসভার 40 নম্বর বুথের বিজেপি বিএলএ সুকুমার সিং। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আমি ফোন করেছিলাম ওনাকে যে বলে আমি বাথরুমে আছি, আমি কিছুক্ষণ পর যাচ্ছি, আমি ওনার জন্য ওয়েট করছিলাম। লাঠিসোঁটা নিয়ে এসেছিল? হ্যাঁ। তৃণমূলের কে ছিল? তৃণমূলে কে ছিল আমি চিনতে পারিনি। আপনি কত নম্বর বুথ ওটা? আমার 40 নম্বর বুথ। ফিডব্যাক নিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা তো বিজেপির কাউকে রাস্তায় দেখতেই পাচ্ছি না, তো বিজেপির লোকই দেখতে পাচ্ছি না, তো তাকে আবার কোথায় খুঁজে বার করে তাকে মারধর, এগুলো নাটক ছাড়া কিছু নয়, এগুলো মিথ্যা। এরা বাংলায় হচ্ছে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। এসআইআর করতে না দেওয়া, এখানে ভোট করার দরকার নেই, রাষ্ট্রপতি শাসন করে ভোট করাও। মমতা পুলিশ আর মমতা প্রশাসন এরা চায় না বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আক্রান্ত বিএলএ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি, তার মুখে ও মাথায় আঘাত লেগেছে। রমেন মজুমদার ও সুদীপ চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।